আরে ভাগ্য সেই গরিলাটা আমাদের দেখেনি, তাহলে আমাদেরও মারতো। আরে ভাই, আমাদের গরিলা যে আমাদের দেখে নিয়েছে তার কি হবে? কে? মন্টু গরিলা। আরে হ্যাঁ রে, দুদিক থেকে ফেসে গেলাম এবার। গরিলা। আরে আমি মন্টু বস। সরি বস, তোমার আর ওই গরিলার মধ্যে মুখ আর শরীরের এত মিল আছে না যে আমরা তোমাকে গরিলাই ভেবে ফেলেছি। চুপ। যদি আমাদের এই গরিলার হাত থেকে বাঁচতে হয় তাহলে একজোট হয়ে আমাদের এই গরিলার সম্মুখীন হতে হবে আর এখান থেকে পালাতে হবে। ঠিক আছে বস, তুমি গরিলার সাথে লড়ো, আমরা বরঞ্চ পালাই। হ্যাঁ, একেই তো বলে মিলেমিশে কাজ করা। চুপ, আমি যেটা বলি সেটা কর। বল, তোমরা আমার সাথে আছো? তোমরা আমার সাথে আছো। আরে আমার এটা বল যে তোরা গরিলার হাত থেকে বাঁচার জন্য আমার সাথে আছিস, হ্যাঁ কি না? আরে বাপরে বাবা। চলো মন্টু, বদমাইশি তালিকা থেকে একটা বদমাইশি তো শেষ হয়ে গেল তোমার সারা জীবনের মতো। হ্যাঁ, খুব বিরক্ত করতে তুমি মানব আর মেহেরকে। আজ ভালো মতো শাস্তি দিলাম তোমাকে সেই জন্য। যদি করো তুমি পরের বার এরকম, তাহলে পরের বার ভয় দেখাও আমি বাঘ সেজে। হ্যাঁ, চলো হয়ে যায় গায়েব। হয়ে গেছে তোমারও কাজ শেষ আমার মতন। বালবীর, এটা কি? এটা হলো আমার শেষ পদক্ষেপ। এটাকে অন্যদিকে করে দিলেই এই জীবনচক্র থেমে যাবে আর পরিদের নিঃশ্বাসও। বালবীর, বলো না এটা কি? মেহের, এটাই তো হলো সেটা যেটাকে ধরে টানলে এই জীবন চক্রটা থেমে যাবে আর কালো বালবির নিঃশেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে তো তাড়াতাড়ি টেনে নেওয়া উচিত আমাদের। হ্যাঁ মেহের, বালবীর, বালবীর তুমি ঠিক আছো তো? এটাও মনে হচ্ছে কোনো সৎ আর ভালো বাচ্চাই করতে পারবে। কি? মেহের, তুমি টানো না এটাকে। যে সমস্ত বাচ্চাদের আনন্দের জন্য পরীরা সবকিছু করে, আজ তাদের মধ্যেই একটা বাচ্চা হবে সমস্ত পরীদের নিঃশেষের কারণ। আর পরীরা নিঃশেষ হয়ে গেলেই আমি তোমাকেও নিঃশেষ করে দেব মেহের। ভয়ঙ্কর পরীর জন্য পরী লোকে রোজই কিছু না কিছু সমস্যা হয়েই চলেছে। হ্যাঁ কেশপরি, আগে রানীপুরি ভয়ঙ্কর পরীর খাঁচায় বন্দি ছিল আর এখন চঞ্চল পরী বন্দি আছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ভয়ঙ্কর পরীকে খুঁজে বার করতে হবে আর তার উপর আক্রমণ করতে হবে। এটা তো ভয়ঙ্কর পরীর পরিলোকে আগমনের ইঙ্গিত মনে হচ্ছে।
ভয়ঙ্কর পরি? আমাকে দেখে ভয় পেয়ে যাওনি তো তোমরা? ভয়ঙ্কর পরি, ভয় পাওয়ার প্রয়োজন আমাদের নেই, ভয় তুমি পাবে এবার। মূর্খ পরীরা, তোমাদের সবাইকে তো আমি নিমেষে শেষ করে দিতে পারি, কিন্তু আমি এখানে তোমাদের সাথে যুদ্ধ করতে নয়, বরং তোমাদের একটা ভালো আর একটা খারাপ খবর দিতে এসেছি। চলো প্রথমে তোমাদেরকে ভালো খবরটাই জানাই। রানীপুরি, চঞ্চল পরি, চঞ্চলপুরি কিছু বলার চেষ্টা করছে। তুমি রানীপুরি আর চঞ্চলপুরীকে ফেরাতে এসছো? নিশ্চয় এখানেও এর কোনো মতলব আছে। তোমাদের মতো অল্প সময়ের অতিথি পরিদের সাথে আমি কি চাল চালবো? আর হ্যাঁ, এটাই সেই খারাপ খবর যেটা আমি তোমাদের শোনাতে চেয়েছি। ব্যাস, তোমরা সবাই এখন অল্প সময়ের অতিথি, কারণ কিছুক্ষণের মধ্যেই জীবনচক্র থেমে যাবে আর তোমাদের নিঃশ্বাসও। তুমি মিথ্যে বলছো ভয়ঙ্কর পরি, কারণ জীবন চক্র পর্যন্ত কেউ পৌঁছতে পারবে না, কারণ জীবন চক্রের নকশা আমি নিজে হাতে পুড়িয়ে দিয়েছিলাম। আপনি সময় নষ্ট করবেন না কেশপুরি, আপনি তাড়াতাড়ি বালবীরকে ডাকুন, যাতে আমরা বালবীরের সাথে মিলে এই ভয়ঙ্কর পরীকে এক্ষুনি এখানে শেষ করে দিতে পারি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ডাকো তোমাদের বালবীরকে, কিন্তু ও আসবে না, কারণ ও নিজেই তো গেছে জীবন চক্রকে থামাতে। কি, বালবীর গেছে? জীবনচক্রের দ্বার খোলার জন্য আমার একজন সৎ এবং ভালো বাচ্চার প্রয়োজন। কি হয়েছে মেহের, তুমি থেমে গেলে কেন? টানো এটাকে। বালবীর, তুমি আমাকে বলেছিলে যে এই জীবন চক্রকে কোনো সৎ আর ভালো বাচ্চাই আটকাতে পারে, তাই না বালবীর? হ্যাঁ তো? কিন্তু বালবীর, তোমার থেকে সবচেয়ে ভালো আর সৎ কে হতে পারে? তাহলে তুমি কেন আটকালে না এই জীবন চক্রকে? আর এটাতে হাত লাগাতেই তুমি কেন পড়ে গেলে? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স।
না, বালবীর কখনোই এমন করতে পারে না। আরে তাই তো। সব থেকে খারাপ খবরটা তোমাকে শোনাতে তো আমি ভুলেই গেছি। তোমার আদরের বালবীর এই ব্রহ্মাণ্ডে আর নেই। আমি ওকে শেষ করে দিয়েছি। কি? শেষ করে দিয়েছি আমি ওকে? আর হ্যাঁ, ওটা আমার বানানো বালবীর ছিল, যার সামনে তুমি নকশা পুড়িয়েছিলে। আর আমার ওই কালো বালবীর তোমার পুড়িয়ে দেওয়া নকশার ছাই থেকে আবার জীবনচক্র পর্যন্ত পৌঁছানোর নকশা বানিয়ে ফেলেছে। আর এখন ও সেই জীবনচক্রটাকে থামাতে গেছে। কি হলো, চমকে উঠলে তাই না? মুখ এবার আর কোনো বালবীর আসবে না তোমাদেরকে বাঁচাতে, কখনোই না। না, আমরা তোমার কথা বিশ্বাস করি না। হ্যাঁ, আমাদের বালবীরের কখনো কিছু হতে পারে না। আরে তাই তো। আমাকে তো তুমি কখনোই বিশ্বাস করবে না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কিন্তু তোমার আদরের চঞ্চল পরীকে তো বিশ্বাস করবে, যার সামনেই সমস্ত কিছু ঘটেছে। কেশপুরী, চঞ্চল পরী, বালবীর ঠিক আছে তো? ও জীবিত আছে তো? ভয়ঙ্কর পরী যা বলছে তা মিথ্যে, তাই তো? বলো না, বালবীর কোথায়? ও ঠিক আছে তো? কেশপুরী, ভয়ঙ্কর পরী যা যা বলেছে সেই সব কিছু সত্যি। আমাদের বালবীর আর আমাদের সঙ্গে নেই। কেশপুরী, সামলান। আরে কেশপুরী, কেন তুমি নিজেকে এত কষ্ট দিচ্ছ? আর কিছুক্ষণের তো অপেক্ষা, তারপরে তোমাদেরকে তো পাঠাচ্ছি তোমাদের প্রিয় আদরের বালবীরের কাছে। মেহের, আমি তোমার প্রত্যেক প্রশ্নের উত্তর দেব, কিন্তু প্রথমে জীবন চক্রটাকে থামানো প্রয়োজন। টানোটাকে না, প্রথমে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। মেহের, এখন এই জীবন চক্রটাকে থামানো বেশি প্রয়োজন। টানো এটাকে। না, প্রথমে উত্তর দাও। মেহের, জেদ করো না, টানো এটাকে। কিন্তু বালবীর, টানো। না, তুমি আমার বালবীর নও।
মেহের, সময় নষ্ট করো না, জীবন চক্রটাকে থামাও, টানো এটাকে। না বালবীর, তুমি যতক্ষণ না সত্যি কথা বলবে আমি এটা করব না। মেহের টানো, না বালবীর। মেহের টানো এটাকে। জীবন চক্র তো থেমে গেছে মেহের, আর যখনই 4টে চাঁদ অন্ধকারে মিশে যাবে, পরীদের জীবনের আলো চিরদিনের জন্য অন্ধকারে পরিণত হবে। তুমি যতই চেষ্টা করো না কেন মেহের, এটা কিন্তু আবার শুরু হবে না, কারণ এটাকে আবার শুরু করার জন্য একটা মন্ত্র আছে, যেটা আমিও জানি না। তুমি আমাকে চিনতে একটু বেশি দেরি করে ফেললে মেহের, যে আমি তোমার ভালো বালবীর নই, আর তুমি এখানে আমার মানে অসৎ বালবীরকে নিঃশেষ করতে আসোনি, বরং তুমি পরীদেরকে নিঃশেষ করার জন্য আমাকে সাহায্য করতে এসেছো। কি? তুমি আমাকে মিথ্যা কথা বললে? আমি অসৎ বালবীর মেহের, আমি শুধু অসৎ এবং খারাপ কাজগুলোই করি, কিন্তু আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই, কারণ আজ তোমার জন্যই রানী পরী আর বাকি সমস্ত পরীরা নিঃশেষ হয়ে যাবে। ভয়ঙ্কর পরী, যদি জীবন চক্র থেমে যায় তাহলে আমাদের বিনাশ তো নিশ্চিত, কিন্তু বালবীরের সাথে তুমি যা করেছো তার শাস্তি আমরা তোমায় নিশ্চয়ই দেব। হ্যাঁ ভয়ঙ্কর পুরী, আমরা থাকি বা না থাকি, কিন্তু তোমার খারাপকে আমরা সকলে মিলে বিনাশ করে তবেই যাব। রানীপুরীর মূর্তিতে ফাটল কিভাবে ধরছে? এরকম নয় তো যে খারাপ বালবীর জীবন চক্র থামিয়ে দিয়েছে? অবশেষে তোমাদের অন্তিম সময় চলে এসেছে পরীরা। আমি আর আমার অসততা জিতে গেছে।